আবারও চলে এলাম। দেখো কোথায়, তোমাদের সকলের পরিচিত জায়গা। আমাকে আগেও দেখেছো এখানে। আমি 1 জানুয়ারি এখানে পিকনিক করতে এসেছিলাম আমরা সকলে। সেই সময় ভিডিও দিয়েছি, আগে একবারও দিয়েছি। আজ আবার সেই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। এখানে আসার এটাই ছিল মেন কারণ। আমার ভিডিও দেখার পর আসাম থেকে আমার ভাই এই ভিডিওটা দেখে বলেছিল, দিদি ভাই এটা কোথায়। আমি বলেছিলাম যখন আমার বাড়িতে আসবে তোমাদেরকেও ঘুরতে নিয়ে আসবো এখানে। তাই জন্য ঠাকুমাকে আর ভাইকে নিয়ে আবারও চলে আসা আমাদের বসিরহাটের বিখ্যাত ঘোষবাড়িতে। তো দেখে নিয়েছো রাধাকৃষ্ণের যুগল প্রেম, কী সুন্দর তারা দোলায় বসে ছবি তুলছে। তো সেখান থেকে তারপরে আমরা চলে এলাম ঘোষবাড়ির এই যে দুর্গা দালান, সেই দুর্গা দালানে দুর্গা মাকে দেখে নিলাম, ঠাকুমাকে একটু দর্শন করিয়ে দিলাম। অসময়ের মা দুর্গাকে। মা দুর্গার সময় অসময় নেই, সবসময় তিনি আমাদের মধ্যে বিরাজ করেন। ওই যে আমাদের ন্যানো গাড়িটি দাঁড়িয়ে আছে, আর এই মূর্তিটি ছিল বিখ্যাত। আমার বর ভীষণ, মানে তোমাদের জামাইবাবু প্রচুর রোদ তো কষ্ট পাচ্ছেন। তো কী আর করা, যাই হোক ছাতা নিয়ে এসেছি, ঠাকুমা বুড়ো মানুষ। মায়ের সাথে একটু ঠাম্মার ছবিও তুলে দিলাম। ঠাম্মারও ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। তারপরে নিয়ে যাব পার্কের পরিবেশ। তবে এখন এখানে এত কাজ চলছে, কারণ এই সময়টা গরম পড়েছে তো একটু লোকজন কম, যার জন্য প্রচুর এখানে কাজ চলছে ভেতরে। রাস্তাঘাটগুলো অনেক হাই তৈরি হচ্ছে, তোমরা দেখলেই বুঝবে। যার জন্য এখন ঘোষবাড়িটা একটু আগোছালো আছে। আমি বলবো তোমরা 1 থেকে 1.5 মাস বাদে যদি আসো তো নতুন রূপে দেখতে পাবে ঘোষবাড়িতে। তো অনেকটা রোদ্দুর। তো আমরা একটু এখানে বসে বিশ্রাম করলাম, একটু কোল্ড ড্রিঙ্ক, একটু স্ন্যাক্স করে নিলাম সবাই মিলে। তারপর এখানে বসে যার যা কাজ, ওই যে আমরা তো এখন ফোনের জগতে থাকতে ভালোবাসি, সেগুলোই আর কি একটু বসে নিয়ে আবার একটু ঘুরতে বেরোলাম। দেখো 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 কী সুন্দর আনন্দ সবাইয়ের। ঠাম্মাকে তো ছাতা দিয়েই দিয়েছি বলেছি। আর এই যে পুকুরটা, এটা তো ঘোষবাড়ির পুকুর। এটা হচ্ছে নদী। নদী মানে তৈরি করা হয়েছে, অরিজিনাল নদী নয়। এখানে বোটিং করার জন্য এটা তৈরি করা হয়েছে। আমরা এখানে ঘুরছি, একটু ফটোশ্যুট করছি। এত রোদ এত রোদ, একটু ঘুরছি, একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, আবার বসছি, এরকমটা ব্যাপার আর কি। কারণ অসম্ভব রোদ্দুর। এখন তো সন্ধ্যা হয় অনেকটাই পরে, আর এত কাজ চলছে এখানে, সে আগের মতো সুন্দর গোছানো নেই। কিছুদিন বাদে আরও সুন্দর রূপে আসবে। এই যে বাড়িগুলো তো দেখেইছো তোমরা, আমার পছন্দের জায়গা এটা। এখন শীতের ফুল আর নেই, তবে এই গরমের মধ্যেও এই ফুলগুলো এখানে আছে, দেখলে তো মন ভরেই যায়। দেখো কত সুন্দর, তার মধ্যেও কষ্ট করে যতটা পারছি দেখার চেষ্টা করছি। আবারও তোমাদেরকে একটু এই ঘোষবাড়িটা দেখিয়ে দিচ্ছি। জানো তো আমি যেখানে থাকি সেখানে তোমাদেরকে নিয়ে যাই। আর আজকে এই রোদে ঘোষবাড়িতে আসার বিশেষ কারণ ওই যে আমাদের অপন চৌধুরী ভাই আর ঠাকুমাকে দেখানো, এটাই ছিল মেন উদ্দেশ্য। এখানে তো একটা মিনি চিড়িয়াখানাও আছে। দেখো সুন্দর সুন্দর কত প্রজাতির পায়রা, লাভবার্ড, মানে বিভিন্ন রকমের পাখি। কি বলবো তোমাদেরকে, দেখলে মন ভরে যায়। কি নেই এখানটায়, কিন্তু ওরাও এখন একটু অসুবিধার মধ্যে আছে, কাজ হচ্ছে তো তাই। ঘোড়া আছে। বসেন না এখানে। আরে তুমি কি করছো এটা? আরে 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 তুমি এটা কি করছো কি? আরে বসুন না। আরে এগুলো ঠিক না। বেড়াতে এসে অমন একটা পরিস্থিতির শিকার হব বুঝতে পারিনি। যাই হোক, কি আর করা, তাড়াতাড়ি করে ওখানে না থেকে সবাই মিলে আবার উঠে পড়লাম গাড়িতে। দরকার নেই বাবা আর পার্কে থাকার, যা সব পরিস্থিতি পার্কের মধ্যে তোমরা তো নিজের চোখেই দেখলে। গাড়িতে করে চলতে চলতে আমাদের যা কাজ, ফোন দেখা। তো বলো কেমন লাগলো আমাদের এই ছোট্ট ঘোরাঘুরি তোমাদের। আবারও তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব অন্য কোথাও।